বন্ধুরা, আজকে আমি তোমাদের ড্রিপের লেসন 1 তার অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিই। অ্যাক্টিভিটি 1 অ্যান্ড অ্যাক্টিভিটি 2 তোমরা ভালো করে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। তোমরা এবার উত্তরগুলো জেনে নাও। আগে দেখো কি লেখা আছে এখানে, প্রশ্নের মানে বোঝো। টিক দি কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক অপশানটার পাশে টিক চিহ্ন মারতে হবে। প্রথম প্রশ্ন, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দি হাউস অফ, বাঘটি আশ্রয় নিয়েছিল বাড়ির কাছে। অপশন 1, অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলা। অপশন 2, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ পুরুষের। অপশন 3, আ নেইবার, একজন প্রতিবেশী। তাহলে তোমরা আগেই গল্প পড়েছো যে বাঘ আশ্রয় নিয়েছিল বৃদ্ধ মহিলার ঘরের পাশে। তো এখানে আনসারটা হয়ে যাবে অ্যান ওল্ড ওম্যান। এবার দেখো কোশ্চেন নাম্বার বি, দি ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধ মহিলাটি ছিলেন সফট স্পোকেন, মৃদুভাষী, অর্থাৎ যে কম কথা বলে বা ভদ্রভাবে কথা বলে, সুন্দরভাবে। ইল টেম্পার্ড, বদমেজাজি। শাই, লজ্জা করে। তাহলে তোমরা জানো ইল টেম্পার্ড ছিল বৃদ্ধ মহিলা। তো আনসার হচ্ছে অপশন নাম্বার 2, which is ইল টেম্পার্ড। সি এর দাগের প্রশ্ন, দি টাইগার থট ড্রিপ ওয়াজ, বাঘ ভেবেছিল ড্রিপ ছিল দি কনস্ট্যান্ট ফলিং অফ রেন, যে বৃষ্টির অনবরত বর্ষণ। কনস্ট্যান্ট মানে অনবরত, ফলিং অর্থাৎ পড়ছে, তাহলে অনবরত বৃষ্টি পড়াকে সে ড্রিপ ভেবেছিল। দি নেম অফ আ ম্যান, একজন মানুষের নাম ভেবেছিল। আ ক্রিয়েচার, একটা প্রাণী ভেবেছিল। তাই তোমরা পড়েছো যে টাইগার ভেবেছিল ড্রিপ ছিল একজন ড্রেডফুল ক্রিয়েচার, তাই না? তাহলে আনসার হচ্ছে এখানে আ ক্রিয়েচার। কোশ্চেন ডি, ভোলেনাথ ছিলেন একজন ফার্মার, কৃষক। ওয়েভার, তাঁতি। পটার, কুমোর। তাহলে ভোলেনাথ ওয়াজ আ পটার, ভোলেনাথ ছিল একজন কুমোর। এইবার চলে এসো অ্যাক্টিভিটি 2। দেখো কি লেখা আছে, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ অ্যারেঞ্জ করতে বলছে। নিচের সেন্টেন্সেসগুলো উল্টো পাল্টা করে লেখা আছে, তোমাদেরকে সাজাতে হবে ইন দি কারেক্ট অর্ডার, সঠিকভাবে। অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস, আর পরপর নাম্বারগুলোকে ওই পাশে যে বক্স আছে তার মধ্যে লিখতে হবে কোন লাইনটা কত নম্বরে আসবে। 1 ইজ ডান ফর ইউ, তোমাদের সুবিধার জন্য একটা করে দেওয়া আছে। এবার দেখে নাও তোমরা সঠিক উত্তরগুলো কি হবে। ফার্স্ট সেন্টেন্স কি লেখা আছে, সি পুশড হার বেড অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই, সে তার বিছানাটাকে শুকনো রাখার জন্য বাড়ির এক পাশে বা রুমের এক পাশে সরিয়ে দিল। দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, বাঘটি একজন বৃদ্ধ মহিলার বাড়ির পাশে আশ্রয় নিয়েছিল, বাড়ির বাইরে। ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তার গাধাকে খুঁজছিল। আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, একটা বাঘ ঝড়ে আটকে পড়েছিল। ভোলেনাথ ওয়াজ স অ্যান অ্যানিমাল হার্ডলড অ্যাগেনস্ট দি ওয়াল অফ দি ওম্যানস হার্ট, ভোলেনাথ বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের পাশে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধ মহিলাটি ওই রাতে খুব বদমেজাজি ছিল। তাহলে ফার্স্ট সেন্টেন্স করাই আছে, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর, বাঘটি ধরা পড়েছিল, প্রথম ঝড়ে আটকে পড়েছিল। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে, দি ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধ মহিলা ছিল বদমেজাজি, ওই রাতে তার মেজাজটা ছিল খুব খিটখিটে। এখানে উত্তরগুলো দেখো লেখা আছে, দিস ইজ সেন্টেন্স নাম্বার 2, এটা হবে। 3 নম্বর সেন্টেন্স হবে এটা, দি টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হার্ট। 4 নম্বর সেন্টেন্স হবে, শি পুশড হার বেড অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই। 5th সেন্টেন্স ইজ, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি।
এবার তোমরা এগুলোকে করবে কি করে? তোমরা দেখবে এই সেন্টেন্সগুলো প্যাসেজে কত নম্বরে আছে। প্রথম যে সেন্টেন্সটা পাচ্ছ প্যাসেজের মধ্যে ওটা ফার্স্ট, দেন যেটা পাচ্ছ ওটা সেকেন্ড, তারপরে যেটা পাচ্ছ ওটা থার্ড। এইভাবে তোমরা খোঁজো প্যাসেজে কোন সেন্টেন্সটা কোথায় আছে, তারপর তোমরা সাজিয়ে নাও। উত্তর তোমরা নিজেরাই করতে পারো। তাহলে বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।